সেই দিন খুনি আফসোস করে বলবে, আহা, এই দুনিয়ার সামান্য সম্পদের জন্য আমি মানুষ খুন করেছিলাম, আহা, আজকে সম্পদ পড়ে আছে। সেই দিন ডাকাত বলবে, চোর বলবে, আহা, দুনিয়ার এই সোনা দানা অর্থ করির জন্য আমি চুরি করেছিলাম, আজকে কেউ এগুলি ধরার মতো নাই। সেই দিন ঘুষখোর বলবে, আহা, এই সম্পদের জন্য ঘুষ খাইয়া কত কৃষকের চোখের পানি ঝরাইলাম, কত দরিদ্রের চোখের পানি ঝরাইলাম, কত এতিমের চোখের পানি ঝরাইলাম, কত ক্ষুধার্ত মানুষের চোখের পানি আমি ঘুষ খাইয়া ঝরাইলাম। আফসোস করবে সেই দিন। সেই দিন এইভাবে সুদ করে আফসোস করে বলবে, আহা, আমি 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000 টাকা লাভ নিলাম, গরিব মানুষের রক্ত ঝরাইলাম, তার ঘাম তার রক্ত চুষে চুষে আমি নিয়ে গেলাম। আফসোস করে বলবে, আহা, এই সোনা দানা টাকা পয়সা আজকে ধরার মতো আর কেউ নাই। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। দিনারপুরবাসী, দাবরার মুসলমান, মনোযোগের সাথে শুনবেন। সেই দিন এই মানুষগুলি আফসোস করবে, আহারে, সম্পদের জন্য আমরা কিনা করেছিলাম, আজ কত সোনা দানা টাকা পয়সা পড়ে আছে, ধরার মতো কেউ নাই, আজ কত হীরার টুকরা পড়ে আছে, কত জহরত পড়ে আছে, নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, পালিয়ে বেড়াবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আহা, মানুষ মানুষ কেমন হয়ে গেছে আজ। আজকে এই আধুনিকতার যুগে মানুষ আছে কিন্তু মানবতা নাই। এই আধুনিকতার যুগে সুন্দর লাইট আছে, অনেক শিক্ষা দীক্ষা আছে, কিন্তু প্রকৃত মানব প্রেম এই মানুষের ভিতরে নাই। কথা কর না কেন? কি বলবো, বলার ভাষা নাই। কুকুরের 3টা 4টা করে বাচ্চা হয়, 8টা 10টা করে কুকুরের বাচ্চা হয়। জীবনে দেখেন নাই কোনো কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে যায়? কি কথা কর না কেন? আমার দিকে তাকান। বিড়ালের 2টা 3টা 4টা করে বাচ্চা হয়, কিন্তু কোনো মা বিড়াল কোনোদিন তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কোনো পাখি তার বাচ্চা রেখে পালায় না। শত্রু আসলে পাখি কিচিরমিচির করে চিল্লা ফাল্লা করে ওই শত্রুর সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। কোনোদিন দেখবেন না কোনো মুরগি বাচ্চা বড় না হওয়া পর্যন্ত কোনো মুরগি বাচ্চা রেখে পালায় না, কোনো মুরগি তার বাচ্চা রেখে পালায় না। একটা গরু বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন কোন গরু তার বাছুর বাচ্চা রেখেও পালায় না। বাচ্চারা না দেখলে ওই গরুটা হাম্বা হাম্বা করে চিৎকার করে ডাকতে থাকে, বাচ্চারে তুমি কোথায় গেছো, আমি মা ডাকতেছি। জোরে জোরে করে ডাক দেয়, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে আসো। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহ দয়া দিয়ে দিলেন, কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই মানব জাতি এতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নারী মাঝে মধ্যে খবরে দেখা যায় তার ছোট্ট সন্তান রেখে নারী পালায় চলে যায়। এই কথা কর না, জোরে বলেন। ও কি মানুষ? একসাথে বলেন মানুষ। তাহলে কি কুত্তা?
কুকুর কবে আমার 14 পুরুষ, এমন কোনো রেকর্ড নেই। তাহলে কোন শুয়োরও কবে আমার 14 পুরুষের কোনো রেকর্ড নেই। আবার এই দেশে এমনও পুরুষ আছে যেই পুরুষগুলি সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিন সন্তানের খোঁজ নেয় না, ভরণ পোষণ দেয় না, বিয়ে করছে আর একটা, ওই স্ত্রী নিয়ে সংসার চালায়, কিন্তু আগের স্ত্রীর ঘরে বাচ্চা আছে খবর নেয় না। এই পুরুষগুলিও শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট, খারাপ। কি কথা কর না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুনিয়ার এই স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে সেই দিন আফসোস করবে। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো গো, কিয়ামতের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। যেই কলিজার টুকরা সন্তানটাকে না দেখলে মার ঘুম হতো না, মা সেই দিন সন্তানটাকেও ভুলে যাবে। সন্তান মা ছাড়া থাকতে পারত না, সেই দিন সন্তানটাও মাকে ভুলে যাবে। বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। কেউ কারো কথা মনে থাকবে না, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সবাই মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে। না জানি নেকের পাল্লা আজকে হালকা হয়ে যায়, না জানি গুনার পাল্লা আজকে ভারী হয়ে যায়। সেই দিন নবীজি ডাকতে বলেন, উম্মতরা রে, কিন্তু আমি নবী তোমাদের জন্য মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ও দাবরার মুসলমান, খুব মনোযোগ দিবেন। রহমতের নবী বললেন, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় মানুষ পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ফুলসিরাতের ঘাটে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। সাহাবীরা রে, এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখবে না। এমন অবস্থা হবে, নারীরা বস্ত্রহীন, পুরুষরাও বস্ত্রহীন। নবীজি ডাক দিয়ে বললেন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। নারীরা বলল, হুজুর তাহলে তো মহিলাদের লজ্জার কারণ হয়ে যাবে। নবী বললেন, সাহাবীরা রে, সেই দিন কোনো পুরুষ নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। এত কঠিন দিন, কোন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। মানুষ পাগল পাড়া হয়ে যাবে। আজকের যে সূর্যটাকে আপনি দেখেন বহুদূর, সেই সূর্যটা সেই দিন মাথা বরাবর থাকবে। সূর্যের প্রচন্ড উত্তাপে মানুষ ঝলসে পুড়ে শেষ হয়ে যাবে না, ভিতর থেকে শুকিয়ে চলে আসবে। এত করুণ অবস্থা হবে, শরীরের সমস্ত পানি নির্যাস হয়ে বের হয়ে আসবে। মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, তৃষ্ণে মানুষ কাতর হয়ে যাবে। নবীজি বললেন, হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন কোনো পানি থাকবে না। কিন্তু উম্মত রে, ওই পানিটা আল্লাহ আমাকে বরাদ্দ করে দিবেন। আমি উম্মত দেখে দেখে সেই দিন পানি পান করাবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই উম্মত কি করে চিনবেন সেই দিন? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে আমার উম্মতের ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে, তার চেহারায় নূর থাকবে, তার হাতে নূর থাকবে, তার পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো।
উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো। কিন্তু দুঃখের বিষয় উম্মত আজকে বেনামাজি। নবী বলেন আমার উম্মতরা কিয়ামতের ময়দান আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তার ভিতরে প্রথম নাম্বার আমার উম্মত একটা জিনিস ভুলে যাবে, ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলে দিবে, নামাজ মেরে ফেলবে, নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ হত্যা করবে, নামাজ মারবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর উম্মত নামাজ কেমনে মারে? আমার দিকে তাকান। আমাদের দেশে কি পরিমাণে নামাজি আছে ভালো করে বুঝেন, কি পরিমাণ আমাদের দেশে নামাজি আছে বুঝেন। আচ্ছা, সবাই কি নামাজ পড়ে? একসাথে বলেন, সবাই কি নামাজ পড়ে? এখন যদি আমি বলি আপনারা হাত উঁচা করে নেশার নামাজ কে কে পড়ছেন, তাহলে অনেকে লজ্জা পাবেন। আমি হাত উঁচা করাবো না, ভয় নাই, বসেন, কথা শুনে যান। আমি জানি সিন্নি লাস্টে না থাকলে পাবলিকে পলায়, এটা বাঙালিদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এই জন্য সিন্নি রাখা ভালো। আমি মালয়েশিয়াতে গেছি, দেখি ওই সমস্ত দেশের মসজিদে সিন্নি খাওয়ায়, মারহাবা কইলেন না আপনারা? ভাবছিলাম শুধু বাংলাদেশি সিন্নি চলে, দেখি না, ওখানেও সিন্নি চলে। তো চাইনিজদের এক মসজিদ দেখতে গেছি মালাক্কাতে। তো মসজিদ দেখতে যাওয়ার পরে মসজিদের সামনে দেখি কলা, এরকম টেবিলের উপরে অনেক কলা। জিজ্ঞেস করলাম এত কলা কেন? বলতেছে হুজুর এই যারা নামাজ পড়তে আসবে তারা কলা খাবে, বিস্কিট আছে, চা আছে, কফি আছে, এরা খাবে। আমি বললাম এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে রাখা যেত, কলার জান শেষ। কলা কইতে আমি কোন দেশে আসলাম রে, আমি শেষ, কলার জিন্দিগি শেষ। বুঝতে পারছেন? এরা এখনো সুন্নত আদায় করে। নবীজির জমানাতে সাহাবীরা খেজুর কেটে এনে খেজুরের গাছের সাথে, খুঁটির সাথে খেজুর বেঁধে রাখতো। সাহাবীরা মন যারা আসতো নামাজে ওই খেজুরগুলি খাইতো। মালয়েশিয়াতে এই সুন্নত এখনো চালু আছে। বাংলাদেশে খালি বেদাতের ফুলঝুরি, খুব বেদাতের মাসলা। আজানের আগে দুরুদ পড়লেই একবারে সেলে উঠবে যে বেদাত, বেদাত কায়েম হয়ে গেল। আমি নিজে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার জিয়ারত করছি। ওনার পরিচয় শুনলে আপনারা চিনবেন, উনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীরের কলিজার টুকরা সন্তান। একসাথে বলবেন মারহাবা। 900 বছর আগে ওই দেশে কালেমার দাওয়াত দিয়ে সাগরে ঘুমাইছে, ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই তারপরে আপনার কি বলে ওটার নাম কি, থাইল্যান্ড, লৌস, এই সমস্ত অঞ্চলগুলিতে ওনারা কালেমার দাওয়াত দিয়েছেন 900 বছর আগে। 900 বছর আগে কালেমার দাওয়াত দিয়ে মহান আল্লাহর ওলি সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মধ্যে ওনার মাজার। খুব সুন্দর একটা দ্বীপ, এত সুন্দর বাতাস, প্রকৃতির আবহাওয়া আসে, মন চায় না ওখান থেকে ফিরে চলে আসি। খুবই চমৎকার, খুবই সুন্দর একটা জায়গা, দৃশ্য। ওদের সাথে একই আবহাওয়া, বুঝছেন না? সারা দেশে গরমও আসে না, শীতও আসে না, একই রকম আবহাওয়া থাকে 24 বছর, সারা জিন্দিগি একই রকম আবহাওয়া। আবহাওয়া খুব সুন্দর মাশাআল্লাহ, আমাদের দেশের মধ্যে খুব সুন্দর। এখন যেমন শীত, ওরকম শীত নাই। এই মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি আসে, মেঘ আসে, বাতাস খুব সুন্দর, পরিবেশ খুব চমৎকার, খুব ভালো। তো মনোযোগ দেন, খুব সুন্দর একটা দেশ। তো সেই মসজিদে নামাজ পড়তে গেছি, 15 মিনিট আজানের আগে মুয়াজ্জিন সাহেব এই দুরূদ শরীফ পড়ল। মারহাবা কর। কত মিনিট? বাংলাদেশ হলে কিতা হইতো, বেদাত 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 বেদাত। 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ বলল। আমরা তো 1 মিনিট পড়ি, তা 15 মিনিট পড়ল। আমি পুত্র যাইয়া মালয়েশিয়ার যে সেন্ট্রাল মসজিদ একটা আছে, অর্থাৎ তাদের হচ্ছে এই শহর পুত্র জায়গাটা হচ্ছে তাদের অফিসিয়াল শহর। তারা তাদের দেশের শহর, অফিসিয়াল শহর আলাদা করছে, একবারে অফিস, আদালত, এই সেই আঙ্গুর ডিম, ঘোড়ার ডিম, পার্লামেন্ট সব আলাদা, সব আলাদা। পার্লামেন্টের সামনে সুন্দর একটা মসজিদ আছে, আমাদের পার্লামেন্টের সামনে আছে কিনা আমি জানি না। তো ওই পার্লামেন্টের সামনে চমৎকার একটা সুন্দর আলিশান চমৎকার একটা মসজিদ আছে। ওই মসজিদের নামাজ পড়তে গেলাম, মানে আধা ঘন্টা পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আজানের আগে কোরআন শরীফ তেলাওয়াত করলো, দুরূদ শরীফ বলল। মারহাবা বলবেন না? খালি ধর্ম বাংলাদেশ থেকে চলে যায়, এটা হলো বড় দুঃখ। খালি বেদাতের ফুলঝুরি বাংলাদেশে, বুঝতে পারছেন? এইগুলি চলতেছে। তো খুব মনোযোগ দেন।
তাবারক বরকতের জিনিস খাবেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনারা কি তাবারকের জন্য আইছেন না আল্লাহর জন্য আইছেন? আজকে যেই কয়জন আছেন এই কয়জন আল্লাহর জন্য আইছে, এটা বোঝা গেছে, এটি তাবারকের লোভে আসেনি। একসাথে কর না মারহাবা। আর কিছু সময় কি বসা যাবে? 15টা মিনিট কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? রাত্র গভীর হয়ে গেছে, এই রাত্রে আপনাদেরকে নিয়ে দোয়া করব। রাত মধ্য রজনীতে এই সময় দোয়া কবুল হয়। দুনিয়ার মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমাচ্ছে, যা দেখেন পাখিরা সব ঘুমিয়ে আছে। পাখিরা ঘুমে, পশুরা ঘুমে, গরু ছাগলও ঘুমাচ্ছে, হাঁস মুরগি ভেড়া বকরিরও ঘুমাচ্ছে। এই সময় আপনারা ঘুমান নাই, জেগে বসে আছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, তোমরা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখা শীতের মধ্যে আমার বান্দারা বসে আছে, আমার জিকির করতেছে। এই ফেরেশতারা, যা, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। একসাথে বলেন, যারা গুনাহ নিয়ে আসছেন তারা গুনাহ মাফ নিয়ে চলে যাবে। জিকিরে ফিরতো না, এটা ফিরবে হলো সিন্নিতে। এরা জানে যে হুজুর জিকির করে ফেলছে, হুজুর আর জিকির করতো না। রাত 1টা বাজে, এরা জিকিরে ফিরতো না, সব সিন্নিতে ফিরবে। একসাথে কোন আল্লাহু আকবার। আগে বলছি 15টা মিনিট সময় দেওয়া যাবে না, তাই বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারপরে বাবা মা নাই কার কার একটু হাত উঁচা করেন। যার বাবা মা নাই, কেউ না কেউ মারা গেছে, দুইজনের ভিতরে একজন, আব্বা অথবা মা, হাত উঁচা করে রাখেন তো আমি দেখতেছি। কয়জন এতিম হয়েছেন দেখিলে, তাহলে বোঝা গেল এখানে এতিমের সংখ্যা বেশি। হাত নামান। আচ্ছা বলেন তো, এখন যদি বাবা মা থাকতো, তাহলে এই যে সামনে রমজান আসতেছে, বাবা মার জন্য কিছু না কিছু ভালো ফল ফ্রুট, খাবার দাবার, টাকা, এরপরে আপনার রোজার জন্য, ইফতারির জন্য আব্বা আম্মার জন্য আনতেন না? এখন যে কবরে চলে গেছে, তারা কি এগুলি চায়? তাহলে কি চায়? একসাথে বলেন। তো দুই যদি না করলেন, তাহলে আপনি কিসের সন্তান বলেন আমাকে? কি হক আপনি আদায় করলেন? আমি আপনাদেরকে আজকে একটা বাস্তব ঘটনা শোনাই। অনেকে তো ব্যস্ততা নিয়ে চলে যাইতেছে, একটা বাস্তব ঘটনা শোনাই। আমি এক অঞ্চলে মাহফিল গেছিলাম, অঞ্চলের নাম হচ্ছে গুতামারি। কি মারি? গুতামারি, গুতামারে। তাহলে এই নাম কে রাখছে? মুরব্বীরা রাখছে। শোনেন, তুই এলাকায় এক হাজী সাহেব, তিনি বললেন যে হুজুর, করোনার আগে আমি মাহফিলে গেছিলাম, দুঃখিত হজে গেছিলাম, করোনার আগে। আমরা যে বিমানে ছিলাম, এই বিমানে 1 থেকে 150-র মতো হাজী আমাদের একই গ্রুপে, আমরা একসাথে যাচ্ছি। মুআল্লিম আমাদের সাথে। আমাদের ফ্লাইটে 2 ভাই একসাথে বিমানে উঠছে। এই 2 ভাইকে নিয়ে এবং আমরা সহ প্রায় 150 জনের মতো, 1 থেকে 150 হাজী আমরা একই ফ্লাইটে, একই বিমান, বাংলাদেশ বিমানে উঠছি। বিমান আকাশে ফ্লাই করলো, 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টাও লাগে বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে। তো বিমান যেতে যেতে জেদ্দা এয়ারপোর্টে বিমান নামার পরে আমাদের যে 2 ভাই ছিল, এই 2 ভাই হঠাৎ করেই অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। হাজী সাহেব বললেন, 2 ভাই অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন, তিনি, আমরাও চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, অন্ধ কেন হলো? এই 2 ভাইকে সাথে করে নিয়ে আমরা মক্কায় চলে গেলাম। মক্কায় যে ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই। কিন্তু চোখে দেখে না সত্য, কিন্তু চোখে কোনো রোগ নাই। মুআল্লিম গাইড নির্বাচন করলো, যেহেতু অন্ধ হয়ে গেছে, হজ তো করাইতেই হবে। মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কা শরীফে হাজী যখন খোদার ঘরে প্রথম যায়, আল্লাহর ঘরটা দেখে ধরে হাজী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হাজী 2 অন্ধ ভাই খোদার ঘর ধরে কান্না করলো, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম যেখানে গেলে দোয়া কবুল হয়,
ওই মাকামে বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারোয়ার সাই করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, বহুবার তারা খোদার ঘর ধরে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল, হজের আনুষ্ঠানিকতায় মিনায় চলে যাওয়া হলো। হাজিরা মিনায় যায় দোয়া করলো, চোখ ভালো হলো না। আরাফাতের মাঠে তাঁবুর ভিতর থেকে এমন কোন তাঁবু নাই রে যে তাঁবু থেকে কান্নার আওয়াজ না আসে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের হাজিরা, এরপরে আপনি ইউরোপিয়ান হাজিরা, আরবের হাজিরা, অনারবের হাজিরা, সব হাজিরা সেই দিন কান্নাকাটি করে। আরাফাতের মাঠ, প্রত্যেক তাঁবু থেকে কান্নার আওয়াজ আসে। রবের দরবারে সবাই কান্নাকাটি করে। দুই অন্ধ বসে বসে কাঁদলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফায় আসলো, রাত্রি যাপন করে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। জুমার রাত থেকে শয়তানরে পাথর মেরে আবার চলে গেল মিনাতে, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজ শেষ করে মদিনাতুল মুনওয়ারা, যেখানে মুসলমানের হজ কবুল হয়। অনেকে বলে হজে গেছো মক্কায়, মদিনায় যায় করবা কি? ওই যে আমাদের দেশের লামাজহাবি মতলবী যারা আছে 8 টাকার তারাবি পড়ে, এরা বলে মদিনায় নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না। আর আমার আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি নফসের সাথে জুলুম করো তাহলে আমার নবীর বাড়ি চলে যাও, আমার দরবারে ইস্তিগফার করো, আস্তাগফার লাহুমুর রাসূল। আমার নবী যদি তোমার ব্যাপারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ দাও পরাবাসী, হাজী সাহেব বললেন, মদিনাতুল মুনওয়ারায় যাই আমার নবীর রওজায় সালাম দিয়া, রওজা শরীফে সালাম দিয়া হাজী দোয়া করলেন, কিন্তু দুই অন্ধর চোখ ভালো হলো না। যেখানে দোয়া কবুল হয়, উম্মাতের কোন নালিশ যেখান থেকে ফিরে আসে না, ওইখানেই হাজীদের চোখ ভালো হলো না। রিয়াজুল জান্নাহ দুনিয়ার একটা জান্নাতের বাগান। পৃথিবীতে বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়েছেন, বাইতুল আকসার ভিতরে রিয়াজুল জান্নাহ নাই। কাবা শরীফে 2,24,000 নবীরা নামাজ পড়েছেন, কাবা শরীফেও রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল মামুরে কোটি কোটি ফেরেশতারা নামাজ পড়ে, ওইখানেও রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল ইজ্জতে কোরআন নাজিল হয়েছে, ওইখানেও রিয়াজুল জান্নাহ নাই। মসজিদে কুবাতেও রিয়াজুল জান্নাহ নাই। পৃথিবীর একটা মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন, এই মসজিদের নাম মসজিদে নববী। এই রিয়াজুল জান্নাহ যদি আপনি কোনোদিন নামাজ পড়েন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন, তা বুঝবেন আপনি জান্নাতে দোয়া করেছেন। এই অন্ধ দুই ভাই রিয়াজুল জান্নায় বসে বসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না। এই দুই ভাই রিয়াজুল জান্নাত থেকে বের হইয়া মসজিদে নববীতে বহু দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। চোখ যখন ভালো হলো না, হাজী সাহেব বলতেছেন, প্যাকেজ আমাদের শেষ, বিদায়ের পালা আমাদের। মক্কা থেকে আমরা চলে আসব, মদিনা এয়ারপোর্ট থেকে টিকিট কাটলাম, টিকিট কাটা। মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের বিমান ফ্লাই করলো বাংলাদেশের উদ্দেশ্যে। মদিনা এয়ারপোর্ট থেকে বিমানে আমরা চললাম। বিমান যত বাংলাদেশের দিকে আসে, ওই দুই ভাইয়ের চোখ তত ভালো হতে থাকে, ভালো হতে থাকে। যখন বাংলাদেশে বিমান ফ্লাই করলো, বাংলাদেশে বিমান অবতরণ করলো, তখন ওই দুই ভাইয়ের চোখ একেবারে ভালো হয়ে গেল। কিন্তু বলবো বলবো বললে কিন্তু ধরা খেয়ে যাবেন আপনারা, অনেকেই ধরা পড়ে যাবেন, আজকে আসামির কাঠ করে চলে যাবেন। তারপর বলতে হইব, বলার দরকার। এই দুই ভাই বলতেছে, হাজিরা ইমিগ্রেশন শেষ করার পরে, বাংলাদেশে এসে তো ইমিগ্রেশন পার হইতে হয়, তো ইমিগ্রেশন শেষ করার পরে যখন এই মাল মশলা গাড়ি বুকসা নিবে, তখন হাজিরা তাদেরকে ধরছে, ঘিরে ধরল। ব্যাপার কি? তোমরাও হজ করলা, আমরাও হজ করলাম,
আমরা এতগুলি ভাজি হজ করলাম, আমরা চোখে সমস্যা হলো না, তোমরা দুই ভাই অন্ধ হইলে কারণ কি? নিশ্চিত তোমাদের কোনো অপরাধ আছে। কি অপরাধটা বলে দিয়ে যাও। ভালো করে শুনে যান। এই ওয়াজটা করার জন্য আমি ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদুর ওয়াজটা আনছিলাম। কিন্তু অনেকে ভাবছে হুজুর আজকে মনে হয় ছাড়তো না, রাত শেষ করে ফেলবে, সিন্নি নাই দিকে অনেকে পলাই চলে গেছে। জানকে একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। না আমরা যে কজনে সে কজনই চলবো। না রে তাকবীর, না যে তাকবীর দিবেন না আল্লাহু আকবার বলবেন না, জবানে ঠাডা পড়ে যাবে। না রে তাকবীর, নারে রিসালাত, হাত 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 জোরে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি জহিরুল্লাহ ফরিদী সাহেব মার্কা আসেনিও। মোমবাতি আসেনি এলাকা আছে, মোমবাতি এদিকে না, শিয়ার আসেন, শিয়ারে দাঁড়াইছেন। জি জি, তো অসুবিধা নেই, সেলিম ভাই গেছে। শিয়ারে শিয়ারে দেন, মোমবাতি দেন, দেন একটা দিলিত মারেন আর ধম 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 করে দিতে থাকে। ওই যে আগে বলছিলাম সুন্নিরা এক হইলে অনেক পাইত, তবে কয়েকজন সুন্নি যাইব ইনশাল্লাহ। মারহাবা কর, দরকার আছে, কয়েকজন যাইব, কয়েকটা পাইব। যদি নিরপেক্ষভাবে সুন্দর মতো হয়, গুতাগুতি কিলিকিলি যদি না হয়, যদি ঠুসুম ঠুসুম পিটি পিটি না হয়, তাহলে কয়েকজন যাইব। আর যদি মোবাইলে ভোট দেওয়া যেত তাহলে আরো বেশি যেত। নতুন ভোটার যারা, তারা মেরে দিত ধামাত ধামাত করে। দরকার। তবে আমি জীবনে কোনোদিন ভোট দেইনি, আমি জীবনে কোনোদিন ভোট দিইনি। এই বছর দিব কিনা চিন্তা করতেছি। তা আমার যে এলাকা, ওই এলাকাতে আর শিয়ার মোমবাতি টোমবাতি গুলো নাই। তা আমি চিন্তা করতেছি কিতা করতাম, কোন জায়গা দিব, নাকি ফাঁকা জায়গা মারি দিয়ে চলে আসবো। যা তাল খুঁজে পেতেছি না, কোন জায়গা দিব, কারে দিতাম এটাও খুঁজে পেতেছি না। আমার এলাকা ফরিদপুরে লোক খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি বুঝেন, আপনি যদি আমারে আইসে কন যে ফরিদী সাহেব ওই গান জুটির কাছে আপনি তওবা করেন, কি মনে করতেছেন? হ্যাঁ, জীবনে মরে গেলেও ফাসিকের কাছে আমরা তওবা করতাম, ফাসিকের কাছে যে আমরা মরি দিতাম নাকি? এত পাগল হয়েছে। ভোটটাও তা জিনিস, ভোটও ওই জিনিসই, মনে রেখেন। আমি যে কারে সমর্থন দিব লোকটা দেখতে হবে না, ও বেটা আমার থেকে ভালো হইতে হইব। কি কথা কন না কেন? ও বেটা আমার থেকে পারফেক্ট হইতে হইব, তাহলে সে আমি চিন্তা মানব। এই জন্য আমি জীবনে ভোট দিইনি। আমার হিসাব আমার কাছে যে আমার থেকে পারফেক্ট হইতে হইব। যদি আমার থেকে ভালো তাহলে আমি দিতাম, নাহলে আর দিতাম না। তাহলে বাসায় এসে বাচ্চা কাচ্চা নিয়ে খিচুড়ি রান্না করে খামো ইনশাআল্লাহ, নিয়ত করে আনছি। একসাথে কোন আল্লাহু আকবার। এই দুই ভাই অন্ধ হাজিরা ঘিরে ধরে বলল, আমরা মক্কা মদিনা গেলাম, হজ করলাম, খুদার ঘর দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, আমরা রাসূল নবীজির রওজা মোবারক দেখলাম, রিয়াজুল জান্নাহ দেখলাম, নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলাম, কিন্তু তোমাদের নসিবে হলো না। অপরাধ কি বলে দাও? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলল, হাজিরা, আমাদের জীবনের একটা ভুল আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়েছে। বলে কি ভুল? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাদের সম্পদের কোনো অভাব ছিল না। আমরা দুইটা ভাই ঝগড়া করে আমাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। মনের দুঃখে আক্ষেপে বাবা মা হয়তো বদদোয়া করে গেছে। এই বদদোয়ার কারণে আজকে আমরা খোদার ঘরে গেলাম, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। একবারে বাস্তব, এটা কোনো কোরআন কিতাবের ওয়াজ না,
বাংলাদেশে ঘুরে যাওয়া বাস্তব আজ খোদা আছে, এখনো খোদা আছে, খোদার বিচার এখনো আছে। এই কথা কর না কেন? খোদার বিচার এখনো আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়া খাযা রাব্বুকা, এই শোনেন, তোমার রবের পক্ষ থেকে আমি আইন করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার হক আদায় করবা, আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্য করে দিলাম। ফারজ কর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শোনা, যদি তোমাদের পিতামাতার কেউ না কেউ মারা যায় তাহলেও তোমার হক শেষ হয় নাই। আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম, তুমি এইভাবে দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ছোট্টকালে আমার বাবা মা আমার যেভাবে লালন পালন করে আদর করে ভালোবাসা দিয়ে বড় করেছিল, আল্লাহ ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি লালন পালন করো, ভালোবাসা দাও। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে নেবেন। এখন যারা দোয়া মানে না, তারা দোয়া করে কোন সময়? দোয়ার ফয়সালা কি আমাদের না আল্লাহর? জোরে বলেন। তো যে দোয়া মানে না, দোয়া করে কোন সময়? তাহলে যারা দোয়া মানে না, দোয়া করতে দেয় না, দোয়ার বিরুদ্ধে লাগছে, তারা মূলত তাদের পিতামাতার হক 100% আদায় করতে পারে না। আর যেহেতু পারে না, মক্কার ইমাম হইলেও বেহেশত হবে না। এই কথা কর না, জোরে বলেন। মক্কা বাইতুল আকসার ইমাম হলেও বেহেশত হবে না যদি পিতামাতার হক আদায় না হয়। শুনে জানো, আজ তো জীবনে শুনছেন বেহেশত হবে না, ফরিদি সাপেরও হবে না, এই কোন সাপেরই হবে না যদি পিতামাতার হক আদায় না হয়। আর যদি বাবা মা তারা মাফ না করে দেয়, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পিতামাতার খেদমত গুজারি হক আদায়কারী সন্তান হিসেবে লেখে না দেয়, তো ফরিদির জিন্দেগিও কাজ হবে না। পৃথিবীর কোন ব্যক্তি, কোন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আজম, শাইখুল হাদিস, মিশর আল আজহার, মদিনা ইউনিভার্সিটি, মক্কা মদিনার ইমাম, বাইতুল আকসার ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, কোনটাই কাজ হবে না, কাজ হবে না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলে দিয়ে গেলাম, ওয়াজ আমার এটাই শেষ। যদি বুঝে থাকেন তাহলে আজকেই সুযোগ, এখন থেকে, এই মুহূর্ত থেকে। আগামী 1 মাস পরে রমজান আসবে, সে অপেক্ষা দেবেন, তা হবে না। এই মুহূর্ত থেকে, এখনই থেকে যদি বুঝে থাকেন তাহলে এখন থেকে আপনার উপরে। আর যদি বুঝে না থাকেন তাহলে সেটা আল্লাহর সাথে জবাবদিহিতা করবেন। আপনি তো আল্লাহর কাছে চলেই যাবেন, বিকল্প কোনো রাস্তা নাই। উনি আপনাকে নিয়ে যাবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি নিয়ে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আলম তারা, আপনি কি দেখেন না? আল্লাহ তো রাসূলকে বলতেছেন, আলম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই হে মেহবুব, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমাকে সিজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে।
মানুষ কি আল্লাহরে ঠিক মতো সেজদা দেয়? দেয় না, ঠিক মতো দেয় না। জোহরে দিলে আসরে দেয় না, আসরে দিলে মাগরিবে দেয় না, মাগরিবে দিলে এশায় দেয় না। আবার কেউ পুরা সপ্তাহে না দেয়, শুধু শুক্রবারে যায় দেয়। এটার নাম দিছি বতরে নামাজি, সিজনারি নামাজ। আবার এই সামনে রাজনীতি নির্বাচন আসতেছে, এখন অনেকেই নামাজ ধরে ফেলছে। বিরাট বড় বুজুর্গ সুফি আজম, একবারে বুজুর্গান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু বুঝে না। বাপরে বাপ, মাথাতে টুপিও নামে না, বিরাট বুজুর্গ। নির্বাচন শেষ, কিছু থাকবে না। আবার দেখবেন কিছু ফুলা বানাইছে পরীক্ষার সময়, খুব বুজুর্গ, মসজিদের বারান্দা ছাড়ে না, আল্লাহরে বুঝায়, আল্লাহ তুমি আমার ভালো একটা ফাঁস দিও, আল্লাহ রেজাল্ট ভালো দিও, আল্লাহর ফার্ম দেয়, আল্লাহ বুঝায়, আল্লাহ দিও। পরীক্ষার রেজাল্ট শেষ, পরের দিনকে তার মুসল্লিরে মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটা হলো সুযোগ সন্ধানী নামাজ। এতদিন আল্লাহরে বুঝাইছে, আল্লাহ তুমি ওরে হলো একটা ভালো ফাঁস দিও, আল্লাহ ভালো একটা রেজাল্ট দিও, আল্লাহ আল্লাহ বেজ্জিতি করে দেন, ফার্ম টাম দিয়ে রেজাল্ট শেষ, আর মুসল্লি নেই। খুব মনোযোগ দিয়ে সবাই আল্লাহকে ঠিক মতো সেজদা দেয়। এই জন্য আল্লাহ সেজদা কারা কারা দেয় তার পরিচয় দিবে। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب। সূর্য আমারে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সেজদা দেয়? সূর্যটা কত বড় বুঝে যান, খুব মনোযোগ দেন। গাড়ি চলতেছে তো, রোডের পাশে মাহফিল করলে পাবলিককে বুঝান যায় না, এটা আওয়াজ হয়, একটার পর একটা আসবে, তো কিছু করার নাই, তো হরতাল তো আর ডাকা যাবে না, সুযোগ নাই। মনোযোগ দেন, খুব মনোযোগ দিয়ে। সূর্য কত বড়? 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। আর জোরে জোরে জোরে, কত বড়? 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। সূর্যের ভিতরে আগুন ছাড়া আর কিচ্ছু নেই, শুধু আগুন আর আগুন। এই আগুনের কুণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে রেখে দিলেন, ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করতেছেন। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ জ্বালানি ব্যবহার করেন, পদার্থ ব্যবহার করেন। সূর্যের বয়স যদি 200 কোটি বছর হয়, তাহলে 200 কোটি বছর আল্লাহ এই সূর্যের জ্বালানি ব্যবহার করিয়া পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য আল্লাহ ফয়সালা করতেছেন। আপনি কি ভাবতেছেন আল্লাহ বিল নেবে না? ওই আল্লাহ বিলের নাম হচ্ছে সেজদা। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে বলেন। আল্লাহর বিলের নাম কি? জোরে কর, জোরে বলেন। এই জন্য কপাল ভালো যে সেজদা দিতেছে। কপাল যদি ভালো না থাকতো তাহলে ঠাকুরের সামনে যে সেজদায় পড়ে থাকতেন। আমি সেই দিন দেখি নরেন্দ্র মোদী, কপালে তো বেটার বউ নাই, বিয়ে তা করে নাই, বল বদ কপাল, বউ নাই, ল্যাংটা বেটা বসে রয়েছে, সে গাইয়া ল্যাংটা বেটার সামনে যাইয়া মোদী সেজদা করে। ল্যাংটার আছে কি? দেশের একটা প্রেসিডেন্ট যদি ল্যাংটার সামনে মাথা নত করে, তাহলে বুঝতে হবে যে জাতির অবস্থাটা কি। আসতে করেন না, ডরাই করেন না, জোরে বলেন। এত একটা দেশের প্রেসিডেন্ট এটা ল্যাংটার সামনে যে মাথা নিতে,
ল্যাংটা বেটা সাইড হিসেবে বেটা ল্যাংটা, কাপড় নাই, জীবন নেই, সারা জীবনও কাপড় পরে নেই, ওতে অমনি ল্যাংটা, পার্সপাতি সব বেরিয়ে দিচ্ছে। কি পাগল! আরেক বেটা 40 বছর ধরে গোসল করে না। কি অবস্থা চিন্তা করে, ও শরীর দিয়ে পাড়ার গন্ধ পায় না। হ্যাঁ, কিরে বলা ভাই, ওরা আসে তো হুজুর কি তা কয়, ফাটারও তো গোসল করে। ফাটা কিন্তু কোনো গালি টালি না, একটা জন্তুর নাম। কি কথা ঠিক আছে কিনা? কুকুর কিন্তু কোনো গালি না, কুকুর একটা সৃষ্টির নাম, মখলুকের নাম। কথা ঠিক আছে নি? ফাটা একটা জন্তুর নাম। তোর শরীর থেকে যেরকম দুর্গন্ধ বিশ্রী গন্ধ আসে, তা যে বেটা গোসল করে না 40 বছর, ওই বেটার শরীর দিয়ে কিতা আসে? আরে কপাল, চিন্তা করেন। এটার সামনে যে মুসলমান, আপনার কপাল ভালো। পৃথিবীর কোন গাছ মাছ, তরু লতা পাতা, গরু ছাগলের সামনে আপনাকে মাথা নত করতে হয় না। আপনি সৃষ্টির সেরা জীব, আপনি আপনার প্রভুর সামনে মাথা নত করেছেন। এজন্য আমরা মুসলমান সেরা। কথা বলেন না কেন? কত বুলন্দ নসিব যে আপনি পাথরের সামনে সেজদা দেন, আপনি রবের সামনে সেজদা দিয়েছেন। কি আশ্চর্য! আল্লাহু আকবার। এই দাউপাড়াবাসী, দিনারপুরবাসী খুব মনোযোগ দিবেন। এই বিরাট বড় সূর্যটা আল্লাহকে সেজদা দেয়। নবীজি বললেন, সাহাবীরা রে, সূর্য কোথায় যে ডুবে জানো কি? সাহাবীরা জবাব দিল, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। অনেক বিজ্ঞানীরা বলল, সূর্য স্থির হয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। এটা আবার কেমন কথা হইলো? তার অর্থ হলো ভুল ব্যাখ্যা। সূর্য চলমান, সূর্য বসে থাকে না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু খুব মনোযোগ দিবেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। নিজস্ব কক্ষপথে যারা যারা যার যার অবস্থানে সেই সেই চলে। সূর্য কখনো চাঁদের পথে আসে না, চাঁদ কখনো সূর্যের পথে যায় না। বলেন এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? সামনে রোজা রাখবো কার জন্য? দাউপাড়াবাসী, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, তামাম নক্ষত্ররা যে আমার সেজদা দেয়। সূর্যটা যে জগতের মধ্যে বাস করে,
সেটার নাম হলো মিল্কওয়ে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। তার ভিতরে একটা দানবীয় নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। এখানে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। এই ব্ল্যাক হোলের রাডারের ভিতরে সূর্যটাকে যদি তুলে ধরা হয়, মাত্র 1 মিনিটের ভিতরে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে বুঝেন তো ব্ল্যাক হোলটা কত বড়। 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে, তার মানে বুঝেন তো ব্ল্যাক হোল কত বড়। আল্লাহর সৃষ্টির ভিতরে আশ্চর্য আশ্চর্য সৃষ্টি আছে। আল্লাহ তার নবীকে মেরাজে নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার আদর্শ আশ্চর্য নিদর্শনাবলী নবীকে দেখিয়েছিলেন। আশ্চর্য নিদর্শনাবলী মেরাজের রাত্রিবেলা নবীজিকে আল্লাহ দেখাইলেন। এ দেওপাড়াবাসী, ভালো করে শুনে যান, দিনাজপুরের মুসলমান। আহা, এই 200 কোটি সূর্যটা 1 মিনিটের ভিতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে ব্ল্যাক হোল কত বড়। এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব রচনা হলো। সেই মহাবিশ্বের নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ের পাশে আর একটা মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের নাম হচ্ছে ভাইজান গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে 10,000 কোটির মতো নক্ষত্র আছে। গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো ছায়াপথের মতো মহাশূন্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। 10,000 কোটি, 1 আর 2 কোটি না, 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই 10,000 কোটি মহাবিশ্বের পরে হচ্ছে মহাশূন্য, মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আসমান। একটা জবান বন্ধ থাকবে না, একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সে আসমান একদিন ভেঙে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমান সেটা ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, तमाम নক্ষত্র মণ্ডলী ভেঙে চুঙ্গে সুরমার হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সেদিন উদ্দোলিত হয়ে যাবে। আহা, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া পৃথিবী সেই দিন থরথর করে কাঁপতে থাকবে। পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। মাত্র 5.5, মাত্র 5.5, এই 5.5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে লাড়িয়ে দিল, বিল্ডিং থেকে মানুষকে বের করে দিল, আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। দেওপাড়াবাসী খুব মনোযোগ দিবেন, সেই দিন পৃথিবী কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর গভীরে যত সোনা দানা মণিমুক্তা জহরাত গুলি আছে সবগুলি বের হয়ে আসবে। সেই দিন খুনি বলবে, আহা, এই দুনিয়ার সম্পদের জন্য আমি খুন করেছিলাম, মানুষ মেরে ফেলেছিলাম। আহা, আজকে সম্পদগুলি নেওয়ার মতো কেউ নাই। ডাকাত সেই দিন বলবে, আহা, আমি এই সামান্য অর্থের জন্য ডাকাতি করেছিলাম। কয়েকদিন আগে দেখলাম খুলনা একটা ছেলেকে হাতুড়ি দিয়ে পিটাইয়া একটা অটো রিক্সা নিয়ে চলে গেল। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওই ছেলেটা বোবা। আহা, যেই গরিব ছেলেটার রিক্সা চোরে নিয়ে গেল হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, ওই বোবা ছেলেটার আহা তাকে আহত করলো। আজও পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই। ওই ছেলেটা বোবা। তার একটা বাবা আছে, বাবাটা অন্ধ, চোখে দেখে না। ইসি, কি নির্মম পৃথিবী। মাত্র 50-60 হাজার টাকার একটা ছোট্ট রিক্সার জন্য একজন মানুষ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে একজন মানুষকে অজ্ঞান করে নিয়ে চলে গেল। আজও পর্যন্ত তার হুঁশ ফিরে নেই। সে বাঁচবে কিনা, না পাগল হয়ে যাবে, না সুস্থ থাকবে, কেউ জানে না। ভাবেন, ছেলেটা বোবা, রিক্সা চালায় খাইতো, ভিক্ষা করতো না, রিক্সা চালায় খাইতো।
বাবাটা অন্ধ, চোখে দেখে না, একটাই মাত্র সন্তান বাবার, অন্ধ বাবার একটাই মাত্র সন্তান বাবা। আহারে কত নিকৃষ্ট মানব! মানব যদি কত নিকৃষ্ট আপনি জীবনে দেখছেন। কুকুরে কুকুরে মারামারি হয়, কিন্তু এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। এই কি কথা কন না কেন? বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালকে মেরে ফেলে দেয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি হয়, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। তাহলে বোঝা গেল মানুষ তার মানুষত্ব হারিয়েছে, মানুষ তার ভারসাম্য হারিয়েছে, মানুষ তার গুণাবলী হারিয়েছে। এই মানুষের গুণ যেই সময় না থাকবে, বুঝতে হবে সে আর মানুষ না, সে পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না বেটা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। এই জন্য দেখবেন ওলিরা কখনো খুনের রাজনীতি করে না। কি কথা কর না কেন? বাংলাদেশে কি সুন্নি মানুষের অভাব আছে? যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়, তো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সুন্নিরাই থাকবে 100%। মনে রেখেন, মনে রেখেন। যদি সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশের ক্ষমতা সুন্নিদের নিতে 24 ঘন্টা টাইম, মাত্র 24 ঘন্টা সময়, বেশি সময়ের দরকার নাই। শুধু 24 ঘন্টা। শুধু পীর মাশায়েখরা বলবে আপনারা বেরোয় ঢাকাতে আসেন, এতটুকুনি বল। যদি ভালোবাসেন তাহলে আসেন ঢাকাতে। দেখবেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ পীরের 12,000 পীর আছে বাংলাদেশে। মারহাবা কর। কত হাজার? 12,000 পীরের মুরিদ যদি রাস্তায় বের হয়ে যায়, আপনি রাস্তায় জায়গা দেবেন? বাংলাদেশে কোন রাস্তা আছে? ঢাকা শহরে জায়গা দেওয়ার কত কোন স্থান আছে? নাই। কিন্তু এরা ক্ষমতায় বিশ্বাসী না, এবং তারা রক্তপাতে বিশ্বাসী না। কথা কর না কেন? ঠিক আছে কেন? অলিরা আর মুরিদরা সবসময় শান্তিপ্রিয় থাকে। আমরা রক্তপাতে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী। এই জন্য পৃথিবীর সমস্ত অলিদের দিকে দেখবেন, কাফেররা অলিদের কাছে যায়, খ্রিস্টানরা অলিদের কাছে যায়, হিন্দুরা অলিদের কাছে যায়, শিখেরা অলিদের কাছে যায়, বৌদ্ধরা অলিদের কাছে যায়, ওই মাজুসিরা অলিদের কাছে যায়, ইয়াজিদেরা অলিদের কাছে যায়। কি কথা কন না কেন? সব ধর্মের মানুষ অলিদের কাছে যায়। কেন যায় জানেন? শান্তির জন্য যায়। জানে এদের কাছে আমরা নিরাপদ, এদের কাছে আমরা নিরাপদ। মার কোলে যেমন নিরাপদ, অলিদের কাছে প্রত্যেকটা মানুষ এরকম নিরাপদ। এটা অলিদের মানহাজ, অলিদের নীতি।